ঘন মেঘের কুণ্ডলী দানবীয় রূপে গ্রাস করছে গোটা আকাশ। ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কায় ফুঁসছে প্রকৃতি। এর মধ্যেই একটি বিমান সেই ঝড়ের কেন্দ্রের দিকে ছুটছে। তুমুল কাঁপছে বিমানটি, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এসবকে যেন পাত্তাই দিচ্ছেন না বিমানটির পাইলট এবং ক্রুরা। এটি এমন একটি বিমান যা পরিচালনা করে হারিকেন হান্টার নামে একটি গ্রুপ, যারা মূলত খুব কাছ থেকে ঝড় পর্যবেক্ষণ করে। ঝড়ের কেন্দ্রে ধেয়ে গেল হারিকেন হান্টার বিমান। গিয়ে দেখল প্রকৃতির অজানা সব রহস্য। এমন বিস্ময়কর ফুটেজ প্রকাশ করেছে মার্কিন বিমান বাহিনী। ঝড়ের কেন্দ্রে ঢুকে পড়ার এমন রোমাঞ্চকর অভিজ্ঞতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয় সেই ভিডিও। এরই মধ্যে গুজবাম ইন্ডিউসিং ফুটেজ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন বিমান বাহিনী। ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল ঘূর্ণিঝড়। ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করে ক্যাটাগরি 5 হারিকেনের রূপ নেয় ঘূর্ণিঝড়টি। স্থলভাগে ঝড়টির তাণ্ডবলীলা শুরুর আগেই তার কেন্দ্রে প্রবেশ করে একটি মার্কিন যুদ্ধবিমান। ভুল করে নয়, বরং জেনে বুঝেই সেখানে প্রবেশ করা। স্থানীয় সময় রোববার ঘটে বিস্ময়কর এই ঘটনা। হারিকেন হান্টারদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ঝড়ের বাহিরের অংশে সূর্যের আলো ছিল স্বাভাবিক, কিন্তু বিমানে করে ঝড়ের ভিতরে প্রবেশ করতেই ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। প্রবল বাতাস বিমানে আছড়ে পড়তে থাকে, চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায় এবং বিমানটি অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। তখন ঝড়ের বাতাসের গতি ছিল ঘন্টায় 250 কিলোমিটার। কর্তৃপক্ষের দাবি 22 অক্টোবর থেকে পরবর্তী কয়েকদিনে 100 ঘন্টা ফ্লাইট পরিচালনা করে হারিকেন হান্টার বিমানটি। তাদের মূল লক্ষ্য ছিল ঝড়ের কেন্দ্রে গিয়ে তথ্য সংগ্রহ করা এবং পূর্বাভাস জানিয়ে বাসিন্দাদের সতর্ক করা। আগে জানানো হয়েছিল ট্রপিক্যাল স্টর্ম মেলিসা রোববারের মধ্যে ক্যাটাগরি 4 হারিকেনে পরিণত হতে পারে, যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘটাবে বিপুল বৃষ্টি ও প্রবল ঝড়। তবে প্রকৃতি পরিবেশের এই বিধ্বংসী রূপকে পাত্তা না দিয়ে ঝড়ের কেন্দ্রে ধেয়ে যায় হারিকেন হান্টার বিমান। গিয়ে দেখল প্রকৃতির অজানা সব রহস্য। হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে 1988 সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছিল বিমানটি। পূর্ব সতর্কতা জারির ফলে ক্ষয়ক্ষতি কমেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রায়হান কবির শুভ্র, ৭১।